যন্ত্রণা, ওর দুঃখ, ওর কষ্ট, ওর চোখের জল আমাদের মুছিয়ে দিতে হবে। এই নির্বাচনী লড়াইয়ের মাধ্যমে দলকে জয়ী করে রূপালীকে কাজ করার সুযোগ করে দেওয়ার জন্য। দেখুন, নির্বাচন লড়াইটা আমরা শুরু করেছিলাম বেশ কয়েক মাস ধরে। সত্য বুথে বুথে মিটিং করছিল, মাঝে মাঝে বলতো, দিদি আমার সবগুলো অঞ্চল আমি প্রায় গুছিয়ে নিয়ে এসেছি নির্বাচনের জন্য। আমাদের একটা লড়াই, আমাদের নেত্রী তিনি সারা ভারতবর্ষ জুড়ে লড়ছিলেন, আর আমাদের ডাক দিয়ে বলেছিলেন বুথে বুথে তৈরি হও, বাংলায় 42-এ 42 দিতে হবে। ভারতবর্ষ থেকে এই অত্যাচারী আর দাঙ্গাবাজ যে দলটা, সেই নরেন্দ্র মোদীকে ভারতবর্ষের এই রাজনীতির যে মঞ্চটা, যেখান থেকে একদিন সে ভারতবর্ষের প্রধানমন্ত্রী হয়েছিল, তাকে সেখান থেকে নামাতে হবে ভারতবর্ষকে বাঁচানোর জন্য। আমরা সবাই লড়াই শুরু করেছিলাম। সেই লড়াইয়ের মাঝখানে আমাদের জেলায় জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সত্যজিৎ বিশ্বাস আমাদের সত্য, যে সারা জেলা জুড়ে যুবকদের নিয়ে লড়াই আন্দোলন করত, নির্বাচনী লড়াই নেমেছিল, তাকে সরস্বতী পুজোর দিন রাতে খুন করে দেওয়া হলো। খুন করলো কে? বিজেপির একজন মানুষ, বিজেপির যারা নেতৃত্ব, তাদের চক্রান্তে সত্যকে পৃথিবী থেকে চলে যেতে হলো। আমি সেদিন ছিলাম। 15 মিনিট আগে সত্য আমাকে গাড়িতে তুলে দিয়ে বলেছিল, দিদি সাবধানে যাবেন। 15 মিনিট পরে খবর পেয়েছিলাম গুলি চলেছে। ভাবতে পারিনি সত্যকে কেউ গুলি করে খুন করতে পারে। আধ ঘন্টার মধ্যে আমরা জেনে গেছিলাম সত্য আর নেই। আজ আপনারা যারা এখানে বসে আছেন, আমরা প্রত্যেকে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক। আমরা বাংলার বুকে আমাদের নেত্রীর নেতৃত্বে আমরা সিপিএম এর হারমাতদের বিরুদ্ধে অনেক লড়াই করেছি। আমাদের শ্রদ্ধেয় পার্থদা বসে আছেন। শ্মশান আর কবরস্থানে যেতে যেতে এক সময় আমাদের নেতৃত্বরা ক্লান্ত হয়ে যেতেন, চোখের জল মুছিয়ে দিয়ে মানুষকে বলতে বলতে, আমরা তোমাদের পাশে আছি। আজ দিদির নেতৃত্বে বাংলা স্বাধীন হয়েছে, বাংলার উন্নয়ন শুরু হয়েছে। সেই উন্নয়নের লড়াই আমরা যখন শুরু করেছি বাংলায়, আজও বাংলায় আমাদের উপর আঘাত আসছে। তাই তো সত্যর মতন একজন বিধায়ক দলের সৈনিককে আজ খুন হতে হয় আমাদের এই বাংলার মাটিতে। আজও সত্যর রক্ত লাল টকটকে হয়ে আমাদের চোখের সামনে এখনো ভেসে উঠছে। আজও আমাদের চোখের সামনে সত্যর সেই মুখ। নবদ্বীপ শ্মশান ঘাটে গলায় মালা, মুখটা ফাঁক করে আছে, দাঁতগুলো বেরিয়ে আছে, মনে হচ্ছে হাসছে। সত্য বলছে আমাকে খুন করেছে। কিন্তু আজকে নদিয়া জেলার হাজার হাজার কর্মী, আপনারা আগামী 2019-এর নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে 42-এ 42 দেওয়ার জন্য আপনারা তৈরি থাকুন। আমি সত্যজিৎ বিশ্বাস, আমার রক্ত আপনাদের সঙ্গে রইল। আর পাশাপাশি দিদি এই নির্বাচনে রূপালীকে দাঁড় করিয়ে বার্তা দিয়েছেন, যতই খুন করো, যতই অত্যাচার করো, এই বাংলার বুকে আমাদের যে পরিবার থেকে মানুষ খুন হয়, সেই পরিবারের মানুষ দাঁড়িয়ে দিদির হাত ধরে বলে, আমরা দুঃখ পেয়েছি, আমরা কষ্ট পেয়েছি, কিন্তু লড়াইয়ের ময়দানে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক। তাই আপনাদেরকে বলবো, আর কোনো কথা নয়, বিজেপি সিপিএম কংগ্রেসের জোটকে এই নির্বাচনে সবচেয়ে বেশি ভোটে হারানোর জন্য আগামী কাল থেকে আমাদের নেত্রীর নির্দেশে, পার্থদার নির্দেশে লড়াই শুরু করতে হবে, বুঝিয়ে দিতে হবে আমাদের মধ্যে থেকে আমাদের নেতৃত্বকে, আমাদের কর্মীকে খুন করে সরিয়ে দেওয়া যায়। কিন্তু আমরা প্রত্যেকটা তৃণমূল কংগ্রেসের পরিবারের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছি। সেই লড়াইটা আমাদের লড়তে হবে আগামীকাল থেকে।
সবাই চলুন, আজকে পার্থদা এসছেন, তার নির্দেশ মাথায় করে নিয়ে কাল থেকে বাড়ি বাড়ি পৌঁছে গিয়ে মানুষকে বলবো যে ভারতবর্ষ থেকে এই সন্ত্রাসবাদী, এই অত্যাচারী, এই ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করে দাঙ্গাবাজদের সরিয়ে দিন, আর নদিয়ার মাটি থেকে আওয়াজ পৌঁছে দিই, নদিয়ার মাটিতে তোমরা যত রক্ত ঝরাবে তৃণমূল কংগ্রেস তত শক্তিশালী হবে। সবাই তৃণমূল কংগ্রেসের সৈনিক, আমরা একসঙ্গে পথ চলবো। জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, মামাটি মানুষ জিন্দাবাদ।